আর এটা অনেক শক্ত। এই যে বিফ পেটিটা অনেক শক্ত হয়ে গেছে। What's up guys, it's me Ahmed Hussain and welcome to watching another a brand new vlog. So guys, আজকের ব্লগটা বেসিক্যালি অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি নারায়ণগঞ্জের সবগুলো রেস্টুরেন্ট থেকে সবগুলো বার্গার অর্ডার করেছি। আর আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে, তো সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে দেন। সো রাইট নাও গাইস, আমি যে বার্গারগুলো অর্ডার করেছিলাম সবগুলো বার্গার চলে আসছে। আর এখানে আছে, প্রথমে আমি দেখাই দিই, এখানে আছে পিৎজা বার্গার, এখানে আছে পিৎজা বার্গার চিজ বম বার্গারটা, এটার প্রাইস হইতাছে 200 টাকা। তো এটা হইতাছে বার্গারটা। আর পিৎজা বার্গার প্যাকেজিংটা অনেক সুন্দর। এখানে আছে চিলক্সের বিফ চিজ বার্গারটা, এটার প্রাইস হইতাছে 250 টাকা। তো এটা হইতাছে কেএফসির চিকেন বার্গার, এটার প্রাইস হইতাছে 350 টাকা। আর তো এটা হইতাছে খানাজের বিগ ফুড বার্গার, এটার প্রাইস হইতাছে 250 টাকা। এটার প্যাকেজিংও সুন্দর। এটা হইতাছে স্মাকের গ্রিল চিকেন বার্গার, এটার প্রাইস হইতাছে 220 টাকা। হইতাছে 5 স্টারের চিকেন চিজ বার্গার, এটার প্রাইস হইতাছে 250 টাকা। সো আমি প্রথমে পিৎজা বার্গার চিজ বম বার্গারটা টেস্ট করে দেখি। আমি সবই বুঝলাম, তো এত চিজ দেওয়ার কি দরকার আছে, এত মেয়োনিজ দেওয়ার কি দরকার আছে? পুরাটা ব্রেড আর কি মাখায় ফেলছে। যাক, টেস্ট করে দেখি। চিজ বম বার্গারের টেস্টটা ভালো। প্রথমে নর্মালি একটা রুটি আছে, চিকেনের সাথে এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর চিজ তো অনেক ভৈরা দিছে চিজ, কারণ যেহেতু নামই চিজ বম বার্গার, তো সেক্ষেত্রে ঠিকই আছে। তো এটা টেস্ট অনেক ভালো। আমি আশা করেছিলাম পিৎজা বার্গারটা পিৎজা যেমন বেস্ট, বার্গারও বেস্ট হবে। তো এটা ভালো, এটা টেস্ট ভালো। এখন আমি চিলক্সের চিকেন চিজ বার্গারটা টেস্ট করে দেখি। তো এটা হইতাছে চিলক্সের চিকেন চিজ বার্গার, আর এটার বিফ পেটিটা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে দেখতে। আর টেস্ট করে দেখি, চিজ তো অনেক ভৈরা দিছে। চিলক্সের বিফ চিজ বার্গারটা টেস্ট অনেক ভালো। আর এটার ভিতরে চিজের পরিমাণটা আমার মনে হয় বিফ চিজ বার্গার নাম ঠিক আছে, কিন্তু চিজটা বেশি দিয়ে ফেলছে। আসলে যে ব্রেডগুলা চিজ বেশি দিলে কি হয়, ব্রেডগুলা অনেক নরম হয়ে যায়, ধরার সাথে সাথে ছিঁড়ে চলে আসে হাতে। বিফ পেটিটা অনেক মোটা একটা বিফ পেটি দিছে, ভালো। কিন্তু বিফ পেটির যে টেস্টটা ততটা ভালো না, মানে অনেক সিম্পল টেস্ট। আর এটা
অনেক শক্ত। এই যে বিফ পেটিটা অনেক শক্ত হয়ে গেছে। এটার ভিতরে নর্মালি টমেটো পেঁয়াজ মেয়োনিজ দিয়ে দিছে। আর এগুলা চিজ বেশি দেওয়ার কারণে ধরার সাথে সাথে রুটিগুলো ছিঁড়ে চলে আসে। বিফের আমরি তেমন কোনো টেস্ট নাই, আর বিফের কোনো স্মেল নাই, কোনো নাই, জাস্ট শক্ত হয়ে গেছে। এখন আমি KFC চিকেন বার্গারটা টেস্ট করে দেখি। ও এখান দিয়ে মেয়োনিজ দেওয়া। KFC বার্গারটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর নর্মালি ব্রেড যেটা থাকে, এই নর্মালি ব্রেড দেওয়া, আর ভিতরে ক্রিস্পি চিকেন দেওয়া। এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছে, সাথে পেঁয়াজ আছে, টমেটো আছে। এটা থেকে অনেক ভালো চিকেনের টেস্ট পাওয়া যাইতেছে। আর এটার ভিতরে এটা হয়তো লেটুস পাতা দেওয়া এখানে। এখানে ক্রিস্পি চিকেন দেওয়া, চিকেনের পিসটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে এখানে। পুরো যে রুটিটা থেকে বড় দেখা যাইতেছে এখানে। KFCর বার্গারটা ভালো, টেস্ট ভালো। ভিতরে KFCর যে আছে, চিকেনটা দেওয়া আছে, চিকেনটা অনেক শক্ত হয়ে গেছে, হাত দিয়ে টেনেও আমি ছিঁড়তে পারতেছি না। KFCর বার্গারের ভিতরে এই চিকেনটা আমার কাছে ভালো লাগে নাই। এখন খানাজের চিকেন বার্গারটা টেস্ট করে দেখি। ও ওয়াও, এটার নর্মালি যে ব্রেডগুলা দেয় বার্গারে, এই যেমন পিৎজা বার্গের ব্রেডগুলা, চিলক্সের ব্রেডগুলা, যে নর্মালি যে রুটিগুলা ব্যবহার করে, তার ব্রেডটা অন্যরকম। তো এটা একটু টেস্ট করে দেখি। ভিতরের চিকেনটা অনেক ক্রিস্পি, আর মেয়োনিজের পরিমাণ কম, যে কারণে ভালোভাবে ফ্লেভারটা বুঝে যেতেছে। এটার ভিতরে লেটুস পাতা দেওয়া আছে, পেঁয়াজ, টমেটো, লেটুস পাতা এগুলা ভালোভাবে কেটে আর কি করে দেওয়া হয়েছে। এটার ভিতরে ক্যাপসিকামও ইউজ করছে। ঠান্ডা হয়ে গেছে, যে কারণে এটার চিকেনটা শক্ত হয়ে গেছে। তো এখন আমি স্মাকের গ্রিল চিকেন বার্গারটা টেস্ট করে দেখি। ও এটার ব্রেডটা নর্মালি বার্গারে যে ব্রেড থাকে, নর্মাল ব্রেডই। আর এটার প্যাটিটা অনেক ভালোভাবে করা হয়েছে, যেহেতু গ্রিল চিকেন বার্গার। তো এটা টেস্ট করে দেখি। তো গ্রিল চিকেনের টেস্টটা ততটা ভালো না। এটার ভিতরে শুধু ভরে চিজ দিয়ে দিছে, বার্গারটার ভিতরে গ্রিল চিকেন দিয়ে মেয়োনিজ দিয়ে দিছে। আমার কাছে এটা ততটা ভালো লাগে নাই। এখন আমি 5 স্টারের চিকেন চিজ বার্গারটা টেস্ট করে দেখি। এখন টেস্ট করে দেখি।
এটার টেস্ট অতটা ভালো না। এটার মধ্যে জাস্ট নর্মালি রুটির মাঝখানে ক্রিস্পি চিকেনটা দিয়ে মেয়োনিজ দিয়ে দিছে, এটার টেস্ট বেশি ভালো না। সো গাইস, এই 6টা বার্গারের মধ্যে সব থেকে ভালো হইতেছে পিৎজা বার্গের বার্গারটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে একটা বার্গার আপনি খেলেন, বার্গারটার ভিতরে যদি পেঁয়াজ না থাকে, টমেটো না থাকে, তারপর লেটুস পাতা যদি না থাকে, বা মেয়োনিজ যদি না থাকে, বা বার্গারের ভিতরে যে চিকেনটা ওইটা যদি খেতে ভালো না লাগে, তাহলে ওই বার্গার খাওয়ার কোনো মানেই নেই আমার কাছে, যেটা মনে হয়। তো এটার আমি বলবো পিৎজা বার্গারটা হইতেছে বেস্ট। তারপর আমার কাছে চিলক্সের বার্গারটাও ভালো লাগছে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে পিৎজা বার্গারটা। আর এই যতগুলা বার্গার এখানে আমি অর্ডার করছি, একটা বার্গারের টেস্টও আমার কাছে পারফেক্ট মনে হয়নি। পিৎজা বার্গারের টেস্টটা আমার কাছে একবার পারফেক্ট মনে হয়েছে, আর এটা খেতেও ভালো। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।